নমস্কার। আজ আমি আপনাদের সামনে পরিবেশন করব অভিমন্যুর কথা। সেই অভিমন্যু যার এই বাহু যুগল দীর্ঘ, বক্ষস্থল প্রশস্ত, নেত্র যুগল আকর্ণ বিস্তৃত, পিতা অর্জুন, মাতা সুভদ্রা। পিতার নিকট আমি শস্ত্রবিদ্যা গ্রহণ করিয়াছি। আজ এই কুরুক্ষেত্রের যুদ্ধের ত্রয়োদশ দিবস। পিতা গেছেন দক্ষিণ সমরাঙ্গনে, আর এদিকে যুধিষ্ঠির অভিমন্যুকে বলছেন, বৎস, আমাদের পাণ্ডব পক্ষকে বিনাশ করবার জন্যে সেই সপ্তরথীরা, সেই কৌরব সৈন্যরা চক্রব্যূহ নির্মাণ করিয়াছে। সেই সপ্তরথীরা আমাদের বিনাশ করবার জন্যে চক্রব্যূহ নির্মাণ করিয়াছে। কৃপাচার্য, দয়া করে উপায় করো। সেই দুর্যোধন, অশ্বত্থামা, কৃপাচার্য, দুঃশাসন, জয়দ্রথ, অশ্বত্থামা সবাই আমাদেরকে বিনাশ করবার জন্যে চক্রব্যূহ নির্মাণ করেছে। তুমি দয়া করে উপায় করো, আর তাহলে আমরা বিনাশ হয়ে যাব। অভিমন্যু বলছেন, বেশ, কিন্তু আমি এই চক্রব্যূহ ভেদ করিবার কৌশল জানিয়াছি, কিন্তু সংকটকালীন গুহ থেকে বেরিয়ে আসবার কৌশলটা আমার কাছে জানা নেই। তুমি চিন্তা করো না, তুমি গুহ মধ্যে প্রবেশ করিবার পথ রচনা করে দিলেই আমরা গুহতে ঠিক প্রবেশ করব। বেশ, তাই হবে। আর এই বলে অভিমন্যু গুহ ভেদ করে প্রবেশ করছে। তাই অভিমন্যু গুহ থেকে প্রবেশ করছে। কিন্তু শেষ পর্যন্ত সে অক্লান্ত পরিশ্রম করে যুদ্ধ করেছিল, কিন্তু তবুও পারেনি। নমস্কার।